ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ব্রাং বিং বং সবুদায় নমঃ। ওং হরি ওম হরি। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 12ই মার্চ 2025 বুধবার, 28 ফাল্গুন, অর্থাৎ 28শে ফাল্গুন, শুক্লপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে। মঘা নক্ষত্র দিয়ে 4:05 ভোরবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপর পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মঘা নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পেতে চলেছেন আজকের দিনে কেতুর নক্ষত্র। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতো কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। বাবা, আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন, ভালো ফল পাবেন। প্রত্যেকে ভালো রাখার চেষ্টা করুন, পজিটিভ ঊর্জা তৈরি করুন, নিশ্চিতভাবে আপনিও ভালো ফল পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাব। বুধবার যেহেতু জ্ঞান অর্জনের দিন, কেনাকাটা ব্যবসা বাণিজ্য ভালো করে চালান, ভালো ফল পাবেন। নতুন প্রকল্প শুরু করতে পারেন, যোগাযোগ করতে পারেন কোনো ক্লায়েন্টের সঙ্গে, ভালো ফল পাবেন। বন্ধু তৈরি করার ক্ষেত্রে ভালো। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত আছেন বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বাজি ধরা থেকে দূরে থাকুন। মিথ্যে কথা বলা, নিষ্ঠুরতা, অসহিষ্ণুতা, এগুলো থেকে এড়িয়ে চললে ভালো ফল পাবেন। মঘা নক্ষত্র দিয়ে যেহেতু সারাদিন রাত্রি চন্দ্র গমন করতে থাকছে, মঘা নক্ষত্র একটা নিষ্ঠুরতম নক্ষত্র বলতে পারেন। মন্দ কাজ করিয়ে নেয়, সংঘাতে জড়িয়ে দেয়। শত্রু ধ্বংস করার ক্ষেত্রে ভালো বটে, কিন্তু একটু সমস্যা তৈরি করে বটে। অগ্নিসংযোগ করিয়ে দেয়, অনেক সময় আগুন লাগিয়ে দেয়, বা কোনো বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করছেন, আগুন নিয়ে কাজকর্ম করছেন, সাপ যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করছেন, হঠাৎ করে কোনো প্রবলেম হয়ে গেল, এগুলো হয়। তাই সতর্কতা একটু দরকার। যে শুভ উদ্যোগের ক্ষেত্রে খুব একটা ভালো হয় না সাধারণত। আর ভ্রমণ শুরু করতে যাবেন না এই সময়, আজকের দিনে খুব একটা ভালো হয় না সাধারণত। ভোরবেলা 4:05 পর থেকে যে আপনার পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুরু হবে না, সেক্ষেত্রে আমি বলবো একটু সাবধানতা অবলম্বন করে কাজগুলো শুরু করবেন। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 5:48 এবং সূর্যাস্ত হবে 5:45। ত্রয়োদশী থাকছে আজকের দিন 9:11 পর্যন্ত সময়। সেক্ষেত্রে বলবো যারা সমরস্ত নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, অবশ্যই লিগাল ভালো ফল পাবেন। রাষ্ট্র সংক্রান্ত কোনো ডিসিশন নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। স্থাপত্য কর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। অলংকার নতুন পরতে যাবেন না, জামা কাপড় আজকের দিনে পরতে যাবেন না নতুন। যাগযজ্ঞ এইগুলো করা উচিত নয়, বাড়িতে মাথায় রেখে চলবেন আজকের দিনটায়। আর চতুর্দশী এরপরে পড়ছে 9:11 পর থেকে। সেক্ষেত্রে নৃশংস কাজকর্ম করার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আক্রমণাত্মক কোনো কাজকর্ম করবেন না, ভালো হবে না। আর ভ্রমণ নিষিদ্ধ। অস্ত্র শস্ত্রের ব্যবসা বাণিজ্য করেন যারা, তারা লিগ্যাল যদি হয়ে থাকেন ভালো ফল পাবেন। সুকর্মা যোগ থাকছে 1টা পর্যন্ত সময়। সেক্ষেত্রে মহৎ কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ধৃতি যোগ এরপরে শুরু হতে যাচ্ছে 1টার পর থেকে। সেক্ষেত্রে বলবো দাম্পত্য সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তৈতিলকরণ 9:11 পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে নিরাপত্তা নিয়ে যারা কাজকর্ম করছেন, সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। গড়করণ শুরু হবে এরপর থেকে এবং রাত্রিবেলা 9:50 পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে বলবো যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। বণিজকরণের পরে শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে ব্যবসার দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পূর্ব দিক। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে। যারা পরিচালক, অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে কাজকর্ম করেন, আইএএস, আইপিএস, ডাব্লিউবিসিএস অফিসার বা বিনিয়োগ সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, স্বর্ণ অলঙ্কারের ব্যবসা বাণিজ্য করছেন, ফরেস্ট ডিপার্টমেন্ট বা সিনেমা, থিয়েটার, টিভি এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ডিরেক্টর, চিকিৎসক বন্ধু আপনি ঔষধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত আছেন, কেমিক্যাল ফ্যাক্টরির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আপনি যদি লিজেন্ড হন বা ব্যুরোক্র্যাটস হন, অ্যারিস্টোক্রেট অফিসিয়াল হল, ভালো ফল পাবেন। চেয়ারম্যান যদি হন, ভালো ফল পেতে যাচ্ছেন।
জজরা ভালো ফল পাবেন, ম্যাজিস্ট্রেট, জজ, পলিটিশিয়ান আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। মিউজিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অকালসারিংস বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে যারা কাজকর্ম করেন, অ্যাস্ট্রোলজার বন্ধু ভালো ফল পাবেন আজকের দিনে। আর্কিওলজিস্ট যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যারা রিসার্চ করার অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করেন, মাউন্টেন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ করার এবং যারা হেরিটেজ সংক্রান্ত কাজকর্ম বা অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করছেন, আর্কিওলজিস্ট ভালো ফল পাবেন, হিস্টোরিয়ান ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা অ্যাক্টর, মডেলার এবং আর্টিস্ট এবং মিউজিশিয়ান, অডিও, টেলিভিশন এবং ফটোগ্রাফি এই সমস্ত রিলেটেড কাজকর্ম করেন, জুয়েলারি বা ওয়েডিং প্ল্যানার আপনারা জুয়েলারি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা কসমেটিক গুডসের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে 4:05 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 4:05 পর থেকে, ভোরবেলা 4:05 পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের অন্তিম 3 পদ, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্তু চন্দ্র থাকছে। আজকের দিনে মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মকর রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:12 থেকে 5টা পর্যন্ত সময় ভোরবেলা, অত্যন্ত শুভ সময়। অভিজিৎ মুহূর্ত আজকের দিনে পাওয়া যায়নি। অমৃতকাল থাকছে মাঝরাত্রি 1:30 থেকে 3:14 পর্যন্ত সময়, ভোররাত্রি পর্যন্ত সময়। বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:46 থেকে 2:34 পর্যন্ত সময়, অত্যন্ত শুভ সময়। এই শুভ সময়গুলোতে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো ফল পাবেন। এছাড়াও আজকের দিনে রবি যোগ থাকছে ভোরবেলা 5:48 থেকে পরের দিনের ভোরবেলা আপনার 4:05 পর্যন্ত, মানে সারাদিন রাতি আপনারা পেয়ে যাচ্ছেন। রবি যোগ যেহেতু আছে অত্যন্ত শুভ, সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে শুভ, কার বুকিং করতে পারেন, শপ ওপেনিং করতে পারেন, হোম ডিলিংসের ক্ষেত্রে ভালো হবে। যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট বাড়িতে নিয়ে আসতে পারেন। যারা মানে ওষুধ সংস্থার সঙ্গে যুক্ত আছেন, চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হয়, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, কোনো বিশেষ ডিসিশন নিতে পারেন, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা কোনো সরকারি কাজের জন্য অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন বা কোনো দরপত্র জমা দিতে চাইছেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। এগুলো করতে পারেন, আজকের দিনে ভালো হবে। বা জব জয়েনিংয়ের ক্ষেত্রে সরকারি কাজে অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 5:48 থেকে 7:24 পর্যন্ত সকালবেলা, 9:47 সকালবেলা থেকে 11:22 পর্যন্ত সকালবেলা এবং 3:21 বিকালবেলা থেকে 4:57 পর্যন্ত এবং 6:33 সকালবেলা থেকে সন্ধ্যাবেলার পর থেকে 8:57 পর্যন্ত এবং 1:46 মাঝরাত্রির পর থেকে 5:47 ভোররাত্রি পর্যন্ত সময়। মানযোগ্য থাকছে 1:46 দুপুরবেলা থেকে 3:21 দুপুরবেলা পর্যন্ত। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এছাড়া ফাটকা শেয়ার মার্কেট, লটারি তো এই সময়গুলো নিবেশ করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে যে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে, সেই সময় করলে ভালো ফল পাবেন। যারা শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন, নতুন শিক্ষা গ্রহণ করবেন বা কোর্স করতে চাইছেন, কোনো জায়গায় স্থান পরিবর্তন করতে চাইছেন, লিখিত চুক্তি করতে যাচ্ছেন, আজকের দিনে স্থান পরিবর্তন মানে ভ্রমণ খুব একটা ভালো নয়, মাথায় রাখবেন। ভ্রমণ সংক্রান্ত যারা কাজকর্ম করেন ঠিক আছে, কিন্তু ভ্রমণ ভালো হবে না। মিডিয়া প্রকাশনা কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাওয়ার জন্য এই সময়গুলো কাজে লাগান। 5:48 থেকে 6:48 পর্যন্ত, 12:46 দুপুরবেলা থেকে 1:46 দুপুরবেলা, 7:45 রাত্রিবেলা থেকে 8:45 রাত্রিবেলা এবং 2:47 মাঝরাত্রির পর থেকে 3:47 ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ মেটাল বা ভূগর্ভস্থ অয়েল নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বা যারা ভিক্স ডিপোজিট খুলতে চাইছেন, নতুন কৃষিভিত্তিক কাজকর্ম করতে যাচ্ছেন, প্লাস্টিকের দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন,
যে সমস্ত বন্ধুরা মাছের শিল্পের সঙ্গে যুক্ত আছেন, বরফের ব্যবসা বাণিজ্য করেন, চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রে বলছি যদি কোনো বিশেষ ডিসিশন নিতে হয়, কোনো কাজকর্ম করতে হয়, তাহলে 11:46 থেকে 7:48 থেকে 8:47 পর্যন্ত সকালবেলার সময়টা ব্যবহার করুন, দুপুরবেলা 2:45 থেকে 3:45 পর্যন্ত, এবং রাত্রিবেলা 9:45 থেকে 10:46 পর্যন্ত, এবং মাঝরাত্রের পরে 2:47 থেকে 3:47 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা সঙ্গীত, নাটক, চিত্রকলা, বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, সোনা ব্যবসা বাণিজ্য, প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্য, জামা কাপড়ের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন, বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন, বা যারা বিবাহিত বন্ধু সঙ্গম করতে চাইছেন বা কনসিভ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো এই সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। 11:46 থেকে 12:46 পর্যন্ত দুপুরবেলা, 6:45 সন্ধ্যার পর থেকে 7:45 পর্যন্ত, এবং মাঝরাত্রের 46 থেকে 2:47 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 11:46 থেকে 1:16 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই সময়টা বারবেলাও থাকছে, এবং এর মধ্যে আবার দুর্মুহূর্ত পড়ে যাচ্ছে 1:22 থেকে 12:10 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। কালবেলাও থাকছে আজকের দিনে 8:47 সকালবেলা থেকে 10:17 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে মাঝরাত্রি 2:47 থেকে 4:17 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়গুলো বাদ দেওয়ার চেষ্টা করুন, শুভ সময় থেকে বাদ বাকি যে শুভ সময়গুলো আছে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।